নমস্কার। গুড কেয়ার মর্নিং, প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকারের পক্ষ থেকে প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা একটা দারুণ প্রোগ্রাম করতে চলেছি, সেটা হচ্ছে 5 বেসিক। তো আমরা সবাই হোয়াই জানি যে কেন করব, কি জন্য করব, কিন্তু হাউ পার্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা হাউ পার্টে যাওয়ার আগে প্রথমে একটু হোয়াই দেখে নেব, যে আমাদের কেন ডাইরেক্ট সেলিং করা উচিত এবং করলে আমরা কি কি বেনিফিট পেতে পারি, এবং তার বেসিসেই আমাদের কিন্তু মাইন্ড সেট আপ তৈরি হয়। এবং তার পরবর্তীকালে আমরা 5 বেসিক নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকের পারমিশন নিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করছি। তো প্রথমেই আমরা দেখে নিই যে আমরা ডাইরেক্ট সেলিং বিজনেসে কেন আসি। আমরা জানি যে এতদিন পর্যন্ত আমরা মার্কেট থেকে হচ্ছে কিছু না কিছু প্রোডাক্ট পেতাম, তাহলে হঠাৎ করে আজকে আবার কেন হচ্ছে দোকানটা পরিবর্তন করছি, বা হচ্ছে করলে আমাদের কি বেনিফিট পাওয়া যাবে। তো যদি সেটাই আসি, প্রথমেই আমরা বলে রাখি যে আমাদের দেশ ইন্ডিয়ায় অনেক হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি আছে। তো আমরা যখন মার্কেট থেকে প্রোডাক্ট কিনছি, সেটা হচ্ছে জেনুইন কিনা সেটা কিন্তু কেউ বলে দিতে পারছে না। তো প্রথমেই আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যুক্ত হচ্ছি ইউনিক এবং বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের জন্য। এবং তার সাথে সাথে এই বিজনেসটা করতে গেলে সেরকম কোনো রকম ইনভেস্টমেন্ট লাগছে না, খুবই কম ইনভেস্টমেন্ট দিয়ে আপনি বিজনেসটা করতে পারছেন। বিজনেসটা করতে কোনো রকম রিস্ক নেই। অটোমেটিক্যালি ইনভেস্টমেন্ট না থাকলে রিস্কও থাকছে না। এবং আমরা জানি আজকের ডেটে যদি ছোটখাটো বিজনেস আমরা শুরু করব ভাবি, তাহলেও 4-5 লাখ টাকার ইনভেস্টমেন্ট আছে। কিন্তু ডাইরেক্ট সেলিং করতে গেলে কিন্তু সেরকম কোনো ইনভেস্টমেন্ট আমাদের লাগে না। তো সেই কারণেই কিন্তু আমরা এই বিজনেসটাকে গুরুত্ব দিই। তো আমাদের এখানে মাইন্ড সেট আপ নিতে হবে যে ডাইরেক্ট সেলিং বিজনেসে আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে কাজটা করছি, তাহলে গিয়ে কিন্তু আমাদের মধ্যে সিরিয়াসনেস আসবে এবং আমরা কাজ করতেও এনার্জি পাবো। এবং স্বভাবতই এখানে যেহেতু ইনভেস্টমেন্ট ভীষণ লো, রিস্ক নেই, এবং এখানে এক্সিট ইজিলি মানুষ করে নিতে পারে। এখানে কোনো রকম প্রিমাইসিস এর দরকার হয় না, ম্যান পাওয়ারের দরকার হয় না। বিজনেস আপনি যদি বিল্ড করছেন, পরবর্তী জেনারেশনও সুযোগ পাচ্ছে এই বিজনেসটাকে আপনার সাথে বিল্ড করার। এটা জেনারেশন ওয়াইজ বিজনেস। এখানে টাইম ফ্রিডম আছে। আপনি আপনার সময় সুযোগ মতো পার্ট টাইমে আপনার সময় অনুযায়ী কাজটা করতে পারছেন। আপনি যদি সময় দিতে পারছেন না, তাতেও কোনো অসুবিধা নেই। আপনার তলায় এমন কোনো মানুষ যদি এসে যায় যে টাইম দিতে পারছে আপনার পরিবর্তে, তাহলেও কিন্তু এখান থেকে আপনি বিজনেসে বেনিফিট পাবেন। এবং যে পল গেটটি বলছে যে আপনি একটা মানুষের থেকে 100% বেনিফিট না নিয়ে প্রত্যেকের কাছ থেকে 1% করে বেনিফিট নিন, তাহলে কিন্তু তারাও বেনিফিটেড হবে এবং আপনিও বেনিফিটেড হবেন। তো এটাই কিন্তু ডাইরেক্ট সেলিং এর হচ্ছে মেন কনসেপ্ট। নো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। এই বিজনেসটা করতে গেলে কোনো রকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স লাগে না। বেনিফিট অফ টাইম অ্যান্ড এজ কম্পাউন্ডিং। আপনার কাছে 24 ঘন্টাই আছে, রতন টাটার কাছেও 24 ঘন্টা আছে, কিন্তু রতন টাটা তার 24 ঘন্টাকে হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টায় কনভার্ট করতে পেরেছে কিভাবে? তার একটা বড় বিজনেস এম্পায়ার আছে, সেখানে উনি স্যালারি দিয়ে বহু মানুষকে চাকরিতে রেখেছেন, তারা তার হয়ে কাজ করছে এবং সেখান থেকে উনি টাইম কম্পাউন্ডিং এর বেনিফিট পাচ্ছেন। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যদি বড় বিজনেস করতে চাই, আমাদের কাছে সেরকম অর্থ নেই যা দিয়ে আমি প্রচুর মানুষকে এমপ্লয়মেন্ট দিতে পারবো। তো এখানে আপনি থ্রু নেটওয়ার্ক টাইম কম্পাউন্ডিং এর বেনিফিট পাবেন। আর এজ কম্পাউন্ডিং কি? আপনার বয়স ধরে নিন 40, আপনার তলায় আরো 25, 20, 22, 32, এই এই এজ গ্রুপের মানুষরা যখন আসছে, তারা যত বছর কাজ করবে সেই বয়স অনুযায়ী আপনি কিন্তু বেনিফিট পাবেন। তার মানে আপনার বয়স যতই হোক না কেন, আপনার নেটওয়ার্কে যত ফ্রেশ ব্লাড আসতে থাকবে, সেই ফ্রেশ ব্লাডরা যখন কাজ করবে, সেই বেনিফিটটা কিন্তু আপনি পাবেন। এখান থেকে আনলিমিটেড ইনকাম করা যায়। আপনার চেক কেউ লিখে দেবে না যে বস বলবে যে বছরে একবারই ইনক্রিমেন্ট হবে, এরকম নয়। আপনি যেরকম বিজনেস করবেন সেই অনুযায়ী কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। এখান থেকে ফরেন ট্রিপ, গাড়ি, বাড়ি সবকিছুই পাওয়া সম্ভব। তবে এটা কোনো রকম ম্যাজিক প্ল্যাটফর্ম নয়, এর জন্য আপনাকে কাজ করতে হবে। এবং তার সাথে সাথে এখানে অনেক মানুষকে আপনি কাজের সংস্থান করে দিতে পারবেন। এর থেকে বড় সোশ্যাল ওয়ার্ক আর কিছু হতে পারে না। এখান থেকে রিকগনিশন পাওয়া যায়, প্যাসিভ ইনকাম পাওয়া যায়। মানে আপনি যদি কাজ করতে পারছেন না কিন্তু বিজনেসটা বিল্ড করে ফেলেছেন, তার পরবর্তীকালে আপনি বেনিফিট পেতে পারবেন। এবং
পার্ট টাইমে আপনার সুবিধা মতো সময়ে আপনি কাজটা করতে পারছেন। তাহলে আমরা দেখতে পারলাম যে এখান থেকে কিন্তু প্রচুর বেনিফিটই পাওয়া যাচ্ছে, রাইট? তো কিন্তু এই বেনিফিট গুলো পেতে গেলে আমাকে কি করতে হবে, এটা একটা মানুষের মনে প্রশ্ন আসতে পারে। তো আমরা সেটা নিয়েই এখন আলোচনা করব। ঠিক আছে, তো আমরা এসে যাচ্ছি আজকের যেটা মেন টপিক, সেটা হচ্ছে 5 বেসিক্স অফ নেটওয়ার্ক মার্কেটিং। এই টপিক গুলো খুবই ভাস্ট টপিক, এবং এর পরবর্তীকালে আমরা কিন্তু এই এক একটা সিঙ্গেল টপিক নিয়েও আলোচনা করব। কিন্তু আজকে আমরা একটা কনসলিডেটেড ওয়েতে পুরো ব্যাপারটা শর্টে আলোচনা করছি, যার মাধ্যমে এখানে যারা নতুন আছে, সবে এই নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করেছে, তাদের একটা কনসেপশন ক্লিয়ার হয় যে এখানে কাজটা কি করতে হবে এবং কিভাবে করতে হবে, তার একটা বেসিক গাইডলাইন আজকে আমরা প্রোভাইড করব। 5 বেসিক্স এর মধ্যে প্রথমেই আসছে ড্রিম সেট আপ। আপনার যদি নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস পেতে হয়, আপনার স্বপ্ন থাকতে হবে, আপনাকে কিছু পেতে চাইতে হবে, মানে আমি কিছু অ্যাচিভ করতে চাই, এরকম যদি মনোভাব না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু, যেহেতু এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, বিজনেসটা দেখা যায় না, তো সেই কারণে কিন্তু আপনি সাকসেস পাবেন না। তাই আপনাকে প্রথমেই ড্রিম সেট করে নিতে হবে যে আপনি কি কি চান। আর আমরা জানি যে ইউনিভার্সকে যদি আমরা পজিটিভ মেসেজ দিই যে আমরা চাইছি, তাহলে ইউনিভার্স কিন্তু কোনো না কোনো ভাবে আমাকে সেটা পেতে হেল্প করবে। এটা একটা সিনেমার ডায়লগ হলেও এই কথাটা কিন্তু ভীষণই হচ্ছে সত্যি। এটা আমরা প্রত্যেকেই জানি। প্রসপেক্ট লিস্ট আমাদের বিজনেসের মেন র মেটেরিয়াল হচ্ছে মানুষ, এবং মানুষ ছাড়া আমরা এই বিজনেসে সাকসেস পাবো না। তো সেই কারণে আমাদের প্রসপেক্ট লিস্ট দরকার। ইনভিটেশন স্কিল আমাদের শিখতে হবে, কিভাবে প্ল্যান শো করতে হবে, এবং প্ল্যান শো করলেই হবে না, প্রপার ওয়েতে ক্লোজিং করে ফলো আপও নিতে হবে। তো আমরা দেখে নিই যে এই যে 5টা বেসিক কাজ, সেটা কি এবং আমরা কিভাবে এটা শিখতে পারি। প্রথমেই আসি হচ্ছে ড্রিম সেট আপের কথায়। তো আমি বললাম যে এই বিজনেসটা যেহেতু দেখতে পাওয়া যায় না, এই বিজনেসটায় কোনো রকম ইনভেস্টমেন্ট নেই, এই বিজনেসে কোনো দোকান ঘর নেই, এই বিজনেসের জন্য আপনাকে কোনো এমপ্লয়ি রাখতে হচ্ছে না, তো সেই কারণে কিন্তু মানুষ প্রথমে বিজনেসটা জয়েন করে এন্থু নিয়ে কাজটা শুরু করে, কিন্তু তার পরবর্তীকালে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে। থাক, আজ করব কাল করব, প্রোক্রাস্টিনেশন এসে যায় যে এই হচ্ছে হবে, আমি তো প্রোডাক্ট কিনছি, এই তো একটা মিটিং আমি অ্যাটেন্ড করলাম, কিন্তু কাজটা তো সেরকম নয়। আমরা যদি যে কোনো আহ, মানে ফুল টাইম কোনো কাজ করি, প্রত্যেকটা ফুল টাইম কাজে মিনিমাম 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা আমাদের কিন্তু সেই কাজটার পেছনে ইনভেস্ট করতে হয়। সেই রকমই ডাইরেক্ট সেলিং এও আপনাকে সাকসেস পেতে হলে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা রেগুলার বেসিসে ইনভেস্ট করার মেন্টালিটি থাকতে হবে। এবং আমরা ইনভেস্ট কখন করব? যখন আমাদের কোনো স্বপ্ন ফুলফিল করার থাকবে, আমরা সেই লক্ষ্যটার দিকে হচ্ছে তাক করে এগাতে চাইবো, তখনই কিন্তু আমাদের মধ্যে সেই ইচ্ছেটা আসবে যে হ্যাঁ, আমরা এই বিজনেসের জন্য সময় দিই, রাইট? তো এক্ষেত্রে আমি বলে রাখি যে আমরা প্রত্যেকেই এখানে যারা আছি, এই প্রত্যেকেরই এগুলোর মধ্যে কিছু কমন স্বপ্ন আছে। প্রত্যেকেই চাই আমরা হচ্ছে রিটায়ারমেন্টের পর একটা ভালো লাইফস্টাইল লিড করি, আমাকে কোনো কম্প্রোমাইজ করে থাকতে হবে না, আমরা প্যাসিভ ইনকাম যাতে রোজগার করতে পারি, আমি যা কাজ করছি তার জন্য আমাকে যাতে কেউ রেকগনাইজ করে, আমার নিজস্ব একটা বাড়ি থাকবে, নিজের একটা গাড়ি থাকবে, বছরে একটা ফরেন ট্রিপ করতে পারবো, আমার একটা ভালো অ্যাসোসিয়েশন থাকবে যেখানে পজিটিভ মাইন্ডসেটের লোক থাকবে, যেখানে পজিটিভ আলোচনা হবে, এবং আমরা একসাথে গ্রো করতে পারবো। অন্য মানুষকে আমরা টাকা রোজগার করার একটা রাস্তা দেখাতে চাই। ফ্যামিলি সিকিউরিটি চাই, যে আমি যদি কোনো কারণে নাও বা থাকি, আমার ফ্যামিলি সেফ অ্যান্ড সিকিউর থাকবে। আমরা চাই আনলিমিটেড ইনকাম করতে, যাতে আমরা আমাদের কোনো স্বপ্নই অধরা না থাকে, যখন যেটা চাইছি সেটা যাতে আমরা ফুলফিল করতে পারি। যদি এই স্বপ্ন কারো না থাকে, অ্যাটলিস্ট এইটুকু স্বপ্ন তো সবারই আছে, যে আমরা বাচ্চাকে একটা ভালো এডুকেশন দেব, আমার বাবা মা বৃদ্ধ হলে তার একটা ভালো হেলথের যাতে ব্যবস্থা থাকে, আমরা ভালো তাকে হেলথ সার্ভিস দিতে পারি, হসপিটাল ট্রিটমেন্ট, সেই ব্যবস্থা আমরা ডেফিনেটলি চাই। আমাদের নিজেদের লাইফে সিকিউরিটি চাই। এইটুকু রিকোয়ারমেন্ট কিন্তু প্রত্যেকটা মানুষের আছে, এবং এখানে যারা প্রেজেন্ট আছে ডেফিনেটলি তাদের তো আছে। এবং তার সাথে সাথে আজকে যারা কর্পোরেট সেক্টরে যুক্ত আছে, তাদের কিন্তু কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্স নেই। তারা সকালবেলায় 7টা 8টার সময় কোনো রকমে খেয়ে না খেয়ে বেরিয়ে যাচ্ছে, তারপরে বাড়িতে রাত্রিবেলায় 9:30 10টার সময় ফিরছে। ফ্যামিলিকে টাইম দেওয়ার মতো সময় নেই, কিন্তু তার সাথে সাথে
ইনকামও এত বেশি হচ্ছে না, যার জন্য হচ্ছে সেটা কম্পেনসেট হবে। এবং আমরা জানি যে জীবনে যদি ব্যালেন্স না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ কোনোটাই ভালো থাকবে না। তাই ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু চাই, দরকার। এবং তার সাথে সাথে আমরা বিজনেস করতে চাই, কিন্তু আমাদের মতো বাঙালি যারা বিজনেস করবো ভেবেও করতে পারে না, তার কারণ হচ্ছে বাঙালিরা হচ্ছে রিস্ক নিতে চায় না, রিস্ক ফ্রি থাকতে চায়। একটা সামান্য স্টকে ইনভেস্ট করতে গেলেও ভাবে যে আমার টাকা ডুবে যাবে না তো। এরকম নয় যে তার সমস্ত টাকা ডুবে যাচ্ছে, সামান্য 20-25 হাজার টাকাও কিন্তু তারা ইনভেস্ট করতে ভয় পায়। তো এটা আমাদের কমন কিছু মাইন্ডসেট। এবং আমি আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কিছু ড্রিম লিস্ট। এই ড্রিম লিস্ট গুলোর মধ্যে আপনার যে কোনো ড্রিম লিস্ট হতে পারে, এখানের মধ্যে আছে, অথবা এর মধ্যে নেই। যেটাই আপনার ড্রিম হোক না কেন, সেটা আপনাকে কিন্তু সেট করতে হবে যে আমি কি চাইছি। আমি মোদি কেয়ারে জয়েন করব এবং সেখান থেকে আমি আমার কোন ড্রিমটা ফুলফিল করতে চাই। প্রথমেই আপনি গাড়ি বা বাড়ি কিনতে পাচ্ছেন না, তাই প্রথমে আপনাকে শর্ট টার্ম ড্রিম আপনাকে লিখতে হবে। যে মেবি আপনি মোদি কেয়ারে টাকা দিয়ে একটা হচ্ছে প্রথম মাসে হচ্ছে এসি কিনতে চাইছে, মেবি আপনি একটা ফ্রিজ কিনতে চাইছেন। এরকম একটা শর্ট টার্ম ড্রিম আপনাকে ফিক্স করতে হবে। যদি এরকম না হয়, তাহলে টাকার অ্যামাউন্ট আপনি ফিক্স করতে পারেন। উইদিন 3 মান্থের মধ্যে আমি 10,000 অ্যামাউন্ট হচ্ছে এক্সট্রা বাড়িতে ইনকাম আনতে চাইছি মোদি কেয়ার থেকে। মিড টাইম মানে হচ্ছে মোটামুটি 2 বছরের মধ্যে আমি 50,000 প্লাস আমি ইনকাম করতে চাইছি। লং টার্ম ধরে নিলাম আমি 2 লাখ টাকা এখান থেকে ইনকাম করতে চাইছি, বা 2 থেকে 5 লাখ টাকা, যেটাই আপনার ড্রিম হবে, ইনকাম করতে করতে চাইছি। লং টার্মে আপনি নিজের বাড়ি গাড়ি এগুলো ড্রিম লিস্টে সেট করতে পারেন। এবং আপনার যদি ঘুরতে বেড়ানোর শখ থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্মে বহু মানুষ আছে যারা কোনোদিনও হচ্ছে প্লেনেই ওঠেনি, তারা মোদি কেয়ারের হাত ধরে কিন্তু প্রথমবার তাদের হচ্ছে বিদেশ যাত্রা করেছে। তাই আপনার যদি বিদেশ যাত্রার শখ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মোদি কেয়ারে জয়েন করেই কিন্তু আপনার পাসপোর্টটা বানিয়ে ফেলুন। কারণ প্রত্যেকের, অতি সাধারণ থেকে সাধারণ মানুষেরও কিন্তু তার বিদেশ যাত্রার স্বপ্ন মোদি কেয়ার কিন্তু ফুলফিল করেছে। আমাদের রিসেন্টলি একটা হচ্ছে শ্রীলঙ্কার ট্রিপ চলছে, যেটাতে বহু মানুষ রেসে আছে। এবং দেখা যাবে যে প্রচুর মানুষকে নিয়ে আমরা কিন্তু নেক্সট ইয়ার শ্রীলঙ্কায় যাব। আমিও আছি এবং আমার মতো আমাদের টিমে প্রচুর লোক আছে যারা হচ্ছে শ্রীলঙ্কা অ্যাচিভ করছে। তাহলে বুঝতেই পারছেন যে ড্রিম সেট করাটা ভীষণ দরকার। এবং উইদাউট ড্রিম আপনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ কখনোই সাকসেস হতে পারছেন। তো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। প্রসপেক্ট লিস্ট, আমি যেটা বলছিলাম, হিউম্যান রিসোর্স হচ্ছে আমাদের বিজনেসের হচ্ছে প্রধান অস্ত্র। এটা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারছি না। যদি ধরুন আপনি আহ, একটা মানে প্লাস্টিকের বোতলের কোম্পানি খুলতে চাইছেন, এবং মোটামুটি ধরুন আপনি 1,000-2,000 প্লাস্টিকের বোতল বানাতে চাইছেন, তো তার জন্য তো র মেটেরিয়াল লাগবে, সেটা কি প্লাস্টিক। তো সেরকমই নেটওয়ার্ক মার্কেটিং এর হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রসপেক্ট, মানে মানুষ যাকে নিয়ে আমরা কাজ করব। তাই এখানে আপনি প্রত্যেককেই নিজের প্রসপেক্ট হিসেবে কনসিডার করতে পারেন। কেউ হয়তো আপনার থেকে প্রোডাক্ট নেবে, কেউ হয়তো আপনাকে কিছু রেফারেল দিতে পারে, কেউ হয়তো আপনার বিজনেস পার্টনার হবে, কেউ এখন করছে না পরবর্তী সময়ে করবে। এরকম কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ প্রচুর ধরনের মানুষ কিন্তু আমরা যখন ফিল্ডে কাজ করতে যাব, তখন কিন্তু আমরা দেখতে পাবো। তাই ইনক্লুড এভরিওয়ান। যখন আপনি প্রসপেক্ট লিস্ট প্রথম বানাতে বসছেন, তখন কিন্তু প্রত্যেককেই ইনক্লুড করতে হবে। আপনার চেনা পরিচিত যে কোনো রেফারেন্স থেকে যাই আসছে আপনার মাথায়, প্রত্যেককেই ইনক্লুড করতে হবে। একটা মোটা খাতা নিন এবং সেইখানে হচ্ছে নামগুলো, সিরিয়াল নাম্বার, নাম, তার অকুপেশন, সে কোন জায়গায় থাকে, সিটি বা প্লেস বা যাই হোক, তার সাথে আপনার রিলেশন কি, তারপর রিমার্কস সেকশন, এরকম করে আপনি একটা খোপ কেটে নিন। এবং সেইখানে পরপর পরপর আপনার নামগুলো বসাতে থাকুন, যার হচ্ছে নাম আপনার মনে পড়ছে। এবার আপনি বলবেন যে কেন প্রসপেক্ট লিস্ট বানাবো। তো আমরা জানি যে যে কোনো ছোট থেকে বড় সব বিজনেস করতে গেলেই কিন্তু একটা খাতা মেনটেনের ব্যাপার আছে। আমরা লেজার মেনটেন করি, ব্যালেন্স শিট মেনটেন করি। তো সেরকমই নেটওয়ার্ক মার্কেটিং এর হচ্ছে ব্যালেন্স শিট বলুন বা লেজার বলুন, যাই বলুন, সেটা হচ্ছে আমাদের প্রসপেক্ট লিস্ট। এবং যখন আপনি খাতাটা খুলে প্রথম বিজনেসে স্টার্ট করছেন, তখন আপনি ওম লিখে নিন বা স্বস্তিক চিহ্ন এঁকে নিন।
ভূমি পূজন যেটা বলে, মানে ফার্স্ট ইনোগ্রেশন, আপনার ফার্স্ট ইনোগ্রেশন হচ্ছে বিজনেসের, সেটা হচ্ছে প্রসপেক্ট লিস্টের মাধ্যমে। এবং একবার বানিয়ে নিলেই হবে না, সেটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে। এবং নাম লেখার সময় তাকে কিভাবে ইনভাইট করবেন, সে করবে কি করবে না, এইসব কোনো কিছু কিন্তু মাথায় আনলে চলবে না। কারণ বললাম যে যখন আমরা হচ্ছে এটা থেকে মানে শর্টিং করব, তখন বা সিলেকশন করব, তখন আমরা দেখব কে আমার ওয়ার্ম সার্কেলে আছে, কে কোল্ড সার্কেলে আছে, কে লিউক ওয়ার্মে আছে, কে হট সার্কেলে আছে। তো এটা আমরা পরে হচ্ছে লিস্টিং করব, বা পরে হচ্ছে প্রসপেক্ট লিস্ট বানিয়ে নেওয়ার পরে করব। তো প্রথমত আমাদের প্রত্যেকের নাম যার যার মনে পড়ছে প্রত্যেককে ইনক্লুড করতে হবে। এবং এ করতে পারে, এ করতে পারে না, এইটা প্রিজাজ আমাদের করলে চলবে না। ফ্যামিলির সবাইকে নিয়ে হচ্ছে আমরা যদি নাম লিস্ট করি, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি লিড জেনারেট হতে পারে। অনেক বেশি মানুষ যদি ইনভলভ হয়, তাহলে ব্রেন স্টর্মিংটা হচ্ছে বেটার হতে পারে। এবং তার সাথে সাথে লিড, আমি যেটা বললাম যে লিস্ট শুড বি রিটেন অ্যান্ড কন্টিনিউয়াস, সবসময় আমাকে আপডেট করতে হবে যে আমি একে ফলো আপ করেছি, এ হ্যাঁ বলেছে বা এ না বলেছে। তো সেই সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি রিমার্কস সেকশনে লিখে রাখুন। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনার প্রসপেক্ট লিস্টের সেই পার্টিকুলার মানুষটা আপনার তলায় জয়েন করছে, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু তাকে প্রসপেক্ট লিস্ট থেকে বাদ দেবেন না। কারণ সে যে কোনো সময় কিন্তু কনভার্ট হতে পারে। আমরা যারা সেলসে আছি তারা কিন্তু জানি যে একটা লিড কিন্তু আমাকে পরবর্তীকালে অনেক বিজনেস দিতে পারে, এই আশাতেই কিন্তু আমরা লিড গুলোকে যত্ন করে রেখে দিই। লুক ফর পিপল হু আর হাই ড্রিমার। এখানে যখন আপনি সিলেকশন করবেন, যখন প্রসপেক্ট লিস্ট বানানো হয়ে গেছে, যারা উচ্চাকাঙ্ক্ষী, যাদের বড় ড্রিম আছে, তারা কিন্তু অবশ্যই আপনার ওয়ার্ম সার্কেলের মধ্যে আসতে পারে। ডোন্ট জাজ, অবশ্যই কাউকে জাজ করব না। কারণ দেখা গেল যে আমি ভাবলাম এ বড় লোক এ করবে না, এ গরিব লোক এ করবে না, এ পড়াশোনা জানে না এ করবে না। আমাদের প্ল্যাটফর্মে এরকম প্রচুর এক্সাম্পল আছে যে বিভিন্ন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসে, কেউ ট্রাক চালায়, কেউ দুধ বিক্রি করতো, কেউ স্টুডেন্ট, কেউ হাউসওয়াইফ, কেউ কর্পোরেটে কাজ করে, কেউ সায়েন্টিস্ট, সব ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষ কিন্তু এখানে এসে সাকসেস পেয়েছে। তাই আপনি যদি জাজ করছেন যে এ করবে না, দেখা গেল আপনার পরিচিত অন্য কারোর কাছে সে জয়েন করে গেল। তাই কাউকে জাজ না করে আমরা কিন্তু প্রত্যেককেই আমাদের অপরচুনিটিটা শেয়ার করতে পারি। এবং প্রথমেই আমি বললাম, কেউ আপনার থেকে প্রোডাক্ট নেবে, কেউ আপনাকে কিছু রেফারেল দিতে পারে, কেউ আপনার সাথে বিজনেস করতে পারে। সব ধরনের মানুষই কিন্তু আমাদের প্রয়োজন আছে, রাইট? হেল্প ইউর অ্যাসোসিয়েটস টু বিল্ড দেয়ার প্রসপেক্ট লিস্ট। আমরা যদি মুখে বলে দিই প্রসপেক্ট লিস্ট বানান, তাহলে কিন্তু কেউ বানাবে না। তাই আমাদের কিন্তু হাতে ধরে প্রসপেক্ট লিস্ট কিভাবে বানাতে হয় সেটা শেখাতে হবে। তো এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ইনভিটেশন স্কিল। ইনভিটেশন স্কিল ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা প্রসপেক্ট লিস্ট বানিয়ে ফেললাম, তারপর শর্টিং করলাম, ওয়ার্ম সার্কেল, লিউক ওয়ার্ম সার্কেল, তারপরে কোল্ড সার্কেল, এইভাবে ভাগও করে নিলাম। কিন্তু যদি আমরা তাকে ইনভাইট না করি, তাহলে সেক্ষেত্রে খাতায় পড়ে থেকে থেকে তার সেটা পুরো টোটাল ওয়েস্ট। তাই ইনভিটেশন করাটাও কিন্তু ভীষণ দরকার। ইনভিটেশন করতে গেলে মাথায় রাখতে হবে ইস থিওরি। ইস মানে হচ্ছে ইফ ইট, শর্ট অ্যান্ড সিম্পল। তাই আমাদের মাথায় রাখতে হবে শর্ট অ্যান্ড সিম্পল ভাবে কিভাবে আমরা করতে পারি। আমরা অলওয়েজ অপশন দেব তাকে, যে সে আজ দেখা করতে চাইছে না কাল। যদি অপশন দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে এই দুটো অপশনের মধ্যেই কিন্তু সে চুজ করছে। অনেক সময় হতে পারে যে সে দুটো দিনই ব্যস্ত, তো এরকম হতেই পারে। কিন্তু যদি আপনি দুটো অপশন দিচ্ছেন যে আজকে সকালবেলায় 10টার সময়, না কালকে 15ই আগস্ট আছে ছুটি আছে বিকালবেলা 5টার সময় আপনি ফ্রি আছেন, তো দেখা গেল যে সে ছুটির দিনে আপনাকে 5টার সময় টাইম দিল। অথবা তার যদি কোনো সুবিধা মতো টাইম থাকে, সে প্রপোজ করতে পারে, তারপরে আপনি সেই অনুযায়ী কিন্তু আপনার মানে কি বলে মানে ডেটটা ফিক্স করে দেবেন। অ্যান্সার কোশ্চেন উইথ কোশ্চেন। আমরা জানি যে আজকের ডেটে এত হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়ে গেছে, এবং আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মোদি কেয়ার রিলেটেড পোস্ট দিয়েই থাকেন। তো যখনই আপনি কাউকে অ্যাপ্রোচ করতে যাবেন, তখন সে আপনাকে উল্টে কোশ্চেন করতে পারে যে, ও মানে তুমি কি কোনো রকম মানি মার্কেটিং এর কথা বলছো, বা চেন মার্কেটিং এর কথা বলছো? এখানে কি লোককে যুক্ত করতে হয়?
তো আপনি কিন্তু এর উত্তরে আরেকটা কোশ্চেন করতে পারেন। কিভাবে করবেন? সে ফর এক্সাম্পল, এটা কি ওই মানে কোনো একটা চেন মার্কেটিং? তখন আপনি জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা চেন মার্কেটিং ব্যাপারটা কি? আমরা এখানে কিন্তু প্রত্যেকেই চারপাশে যখন দেখছি, কারো কাছেই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নেই যে ডাইরেক্ট সেলিং ব্যাপারটা কি। উঠতা উঠতা কিছু কানে এসছে, সেই ইনফরমেশনটা আমরা শুনেছি। এটা কি সেই অ্যামোয়ের মতো? এই ধরনের বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু আমরা ইনভাইট করতে গেলে পেয়ে থাকি। তো আপনি কিন্তু তাকে উল্টে কোশ্চেন করুন যে এই ব্যাপারটা কি, যে আপনি যেটা বলছেন সেটা কি। তো সে কিন্তু দেখবেন প্রপারলি উত্তর দিতে পারবে না। তো আপনি এখানে বলতে পারেন যে আমরা এখানে বিজনেস সম্বন্ধে, মানে আমি একটা বিজনেস অপরচুনিটি সম্বন্ধে আপনাকে আলোচনা করতে চাই, কিন্তু এটা ওভার ফোনে আমরা এই ব্যাপারটাকে পুরোটা ক্লিয়ার করতে পারবো না। তো আপনি আমাকে আধ ঘন্টা সময় দেবেন, আমি আপনাকে পুরো ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেবো। চয়েস অফ টাইমিং এর ক্ষেত্রেও আপনি দুটো অপশন দিতে পারেন, যেমন আমি এক্সাম্পলে বললাম। তো দুটোর মধ্যে সে একটা চুজ করতে পারে। যদি একান্তই তার না ম্যাচ করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে তার কনভিনিয়েন্ট টাইমও বলতে পারে, না ডাইরেক্টলি নাও বলতে পারে, যদি আপনি অপশন দিয়ে মানে অপশন দিচ্ছেন তাকে। ইনভিটেশন শুড বি ওভার ফোন। সামনাসামনি ইনভাইট করলে লোকে বলবে এখনই দেখিয়ে দাও, রাস্তায় বাজার করতে গেছি, তো সেখানে গিয়ে আমার মনে পড়লো যে এই লোকটাকে তো আমি চিনি, তাকে বাড়িতে গিয়ে বা তার থেকে ফোন নাম্বার নিয়ে নিয়ে তাকে বাড়িতে গিয়ে ফোন করে তার থেকে প্রপার ওয়েতে হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরেই কিন্তু তাকে প্ল্যান দেখাবো। রাস্তায় দেখা হয়ে গেল, আমি একটু প্ল্যান বুঝিয়ে দিলাম, এক দু লাইন বললাম, সে অর্ধেক বুঝলো অর্ধেক বুঝলো না, তাহলে অর্ধেক বোঝার থেকে কিছু না বোঝা এটা অনেকটা বেটার। এবং আমরা জানি যে যদি মানুষ ঠিকমতো না বোঝে, পরবর্তীকালে কিন্তু তারাই নেগেটিভিটি ছড়ায়। তো সেই কারণে আমাদের অ্যাজ আ ডাইরেক্ট সেলার কর্তব্য তাকে পুরো ব্যাপারটাই হচ্ছে ভালো করে বোঝানো। নো অব্লিগেশন। আপনার ধরুন কোনো একজন আপনি ব্যাংকের ম্যানেজার, ঠিক আছে? এবার ব্যাংকের ম্যানেজার হিসাবে আপনার অনেক স্টাফ আছে, আপনাকে বস বলছে যে একটা বিজনেস প্ল্যান শুনতে হবে, তাই শুনতেই হবে। কেউ কোনো কাজ যদি অব্লিগেশনের মাধ্যমে করে, সেই কাজটা কিন্তু কখনোই ভালো হয় না। তাই আমরা যখন হচ্ছে ইনভাইট করব, তাকে জেনুইনলি আমরা একটা বিজনেস শোনাতে চাই, এতে তার বেনিফিট হতে পারে, এই রকম ইন্টেনশন সেট করে আমরা কিন্তু তাকে ইনভাইট করব। কোন রকম অব্লিগেশনের মানে মাথায় বন্দুক ঠেকিয়ে তোমাকে মোদি কেয়ারে জয়েন করতেই হবে এইভাবে করব না। প্রায়র টু দ্য অ্যাপয়েন্টমেন্ট, যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট সেট করেছি তার আগে তাকে একটা কনফার্মেশন কল দেওয়া বা মেসেজ দিয়ে তার অ্যারাইভিং টাইম বা ডিটেলস গুলো কনফার্ম করে নেওয়া, তাহলে কোনো রকম মানে কনফিউশন হবে না প্লেস, ভেন্যু বা টাইম। স্টেপ বাই স্টেপ ইনভিটেশন ডায়লগ, আমরা ইনভিটেশন করার সময় এই ডায়লগ গুলো হচ্ছে মাথায় রাখতে পারি। গেট ইনটু গুড মেন্টাল স্টেট। গুড মেন্টাল স্টেট কি হতে পারে? আপনি ডিপ ব্রিদিং করতে পারেন, অ্যাবডোমিনাল ব্রিদিং করতে পারেন, তারপরে একটা পজিটিভ ভিডিও দেখে নিলেন। বাড়িতে ঝগড়াঝাটি করে আপনি ইনভাইট করতে গেলে সেটা কিন্তু ভালো হবে না। তাই কিছু একটা পজিটিভ মোটিভেশনাল ভিডিও দেখে নিলেন, ডিপ ব্রিথ করে নিজের আহ, যে সেন্সেস গুলো আছে সেগুলোকে হচ্ছে কাম ডাউন করে নিলেন। তারপরে একটা গুড মেন্টাল স্টেটে উইথ আ বিউটিফুল স্মাইল অন ইউর ফেস আপনার কথা বা শুরু করলেন। প্রথমে গ্রিট এবং ওয়েলবিং এক্সচেঞ্জ করলেন, যে সে কেমন আছে, তার বাড়িতে সব ঠিক আছে কিনা, বাড়িতে ঠিক আছে কিনা এটা জিজ্ঞেস করার একটাই উদ্দেশ্য। তার বাড়িতে যদি কোনো রকম হচ্ছে মিসহ্যাপ হয়ে থাকে আর আপনি যদি তাকে ইনভাইট করছেন, সে তখন না বলে দিতে পারে। তাই প্রথমেই গ্রিট এবং মানে ওয়েলবিং এক্সচেঞ্জটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আমরা ফর্ম থিওরির মাধ্যমে তার ফ্যামিলি, অকুপেশন এবং তার কোনো রকম নিড আছে কিনা কারেন্টলি, তো এই জিনিসগুলো জেনে নিলাম। তারপরে এই ব্যাপারটা জেনে নিয়ে সেই অনুযায়ী আমরা পরবর্তীকালে আমাদের প্রেজেন্টেশনটা সেট করতে পারবো। মেক আ ইনভিটেশন উইথ হারি। কারণ আমরা জানি যে আমাদের প্রত্যেক দিনই মিনিমাম 10টা থেকে 12টা ইনভিটেশন কল করা দরকার। তো আপনি যদি 10টা থেকে 12টা ইনভিটেশন কল করেন, তো সেখানে আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। তা একটা কলই যদি প্রচুর সময় লাগিয়ে দেন, তাহলে আপনার কোনো লাভ হবে না। কারণ আপনার ইনভিটেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে সেই দিনের প্রেজেন্টেশনও কমপ্লিট করতে হবে। তাই জন্য এক একটা কলে বেশি টাইম দেয়া যাবে না। এবং আপনি যদি হারিতে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার প্রসপেক্ট বেশি কোশ্চেন করার সুযোগও পাবেন। এবং তার কাছ থেকে কনফার্ম করে নিন টাইম, ডেট এবং ভেন্যু, এবং উইথ আ স্মাইল অন ইউর ফেস ফোনটা কাট করুন। এবং তাকে যদি আপনি কোনো কমিটমেন্ট করে থাকেন যে কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন
শেয়ার করবেন বেসিক কিছু ইনফরমেশন। এরকম নয় যে আপনি প্ল্যানটাই পাঠিয়ে দিবেন, সেরকম নয়। বেসিক কিছু ইনফরমেশন বা রিসেন্টলি কোম্পানিতে কি কি প্রোডাক্ট এসছে বা কিছু এই ধরনের, যদি তার ইন্টারেস্ট থাকে অবশ্যই সেটা ফোন রাখার পর তাকে সেন্ড করে দেবে। প্ল্যান শো করার সময় আপনাকে হচ্ছে দু রকম প্রিপারেশন নিতে হবে। একটা হচ্ছে এক পার্সোনাল লেভেল, আর একটা হচ্ছে কিছু টুলস আমাদের প্রিপেয়ার করতে হবে। নাম্বার ওয়ান, পার্সোনাল লেভেলে কনফিডেন্ট ভাবে আমাদের প্রেজেন্ট করতে হবে। এবং তার জন্য কনফিডেন্ট হওয়ার জন্য কি দরকার, অবশ্যই আমাকে ব্যাকগ্রাউন্ডে প্রিপারেশন নিতে হবে যাতে আমরা প্রেজেন্টেশনটা হচ্ছে ভালোভাবে করতে পারি। গো উইথ অ্যান ইন্টেনশন দ্যাট আই এম হিয়ার টু হেল্প। আমরা যদি নিজেদের কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রসপেক্ট সেটা হচ্ছে রিড করে নিতে পারে। তাই সব সময় আমাদের এটা ইন্টেনশন হওয়া উচিত যে আমি অন্য মানুষকে হেল্প করতে যাচ্ছি। কারণ এটা কিন্তু প্র্যাকটিক্যালি সত্যিও। কারণ কেউ যদি আমার তলায় যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে 1-2 হাজার টাকার প্রোডাক্ট পারচেস করছে, তাতে কিন্তু আমার কোনো পার্সোনাল বেনিফিট খুব বেশি কিছু হবে না। হয়তো এক এক 200 টাকার হতে পারে, এর বেশি কিচ্ছু হচ্ছে না। কিন্তু আমরা এখানে বিজনেসটা করতে এসেছি কেন? আমাদের বড় স্বপ্ন ফুলফিল করার জন্য। এবং বড় স্বপ্ন ফুলফিল করার জন্য কি দরকার? আমার তলায় মানুষকে তৈরি করতে হবে যাতে সেও আমার মতো প্ল্যান শো করতে পারে, সেও আমার মতো ডেমনস্ট্রেশন দেখাতে পারে, সেও কনফিডেন্টলি কথা বলতে পারে, সেও নিজের টিমকে লিড করতে পারে। তো সেটার জন্য কিন্তু আমার একটা লোক প্রোডাক্ট পারচেস করলো 1 মাসে, সেটা কিন্তু আমাদের কিছু লং টার্ম বেনিফিট দিচ্ছে না। তো কখন আমরা বেনিফিট পাবো? যখন সে হচ্ছে তৈরি হয়ে কাজ করবে, সেই ইনকাম পাবে এবং তার থেকে আমরা ইনকাম পাবো। তো সেই কারণে সবসময় কিন্তু গিভিং অ্যাটিটিউড মানে দান করার মেন্টালিটি নিয়ে আমাদের যেতে হবে। এরকম নয় যে ভিক্ষে করার বেগিং অ্যাটিটিউড নিয়ে গেলে হবে না। এবং ট্রু লিডার যদি আপনি হন, তাহলে আপনি কিন্তু আপনার একজন বিজনেস পার্টনারকে সিলেক্ট করতে যাচ্ছেন। সবসময় কিন্তু পার্টনারশিপ মেন্টালিটি নিয়েই আমাদের তাহলে যাওয়া উচিত। তো যারা আমার সাথে বিজনেস করতে চাইছে তাকে পার্টনারশিপ মেন্টালিটি নিয়ে যাব। যদি দেখছি যে সে এখন বিজনেস করতে ইন্টারেস্টেড নয়, তাহলে আমি একজন হেলথ মানে হেলথে তার কোনো প্রবলেম আছে বা স্কিনে কোনো প্রবলেম আছে বা তার লাইফে কোনো প্রবলেম আছে, যেটা আমরা মোদি কেয়ারের কোনো একটা প্রোডাক্ট দিয়ে সেটা সলিউশন করছি, তার মানে আমি সার্ভিস দেওয়ার জন্য যাচ্ছি, এই মেন্টালিটি তখন রাখতে হবে। নয় আপনি পার্টনারশিপ মেন্টালিটি নিয়ে কাজ করবেন, অথবা সার্ভিস। তো এই দুটোর মধ্যেই কিন্তু আপনাকে নিজের প্রসপেক্ট পেয়ে যাবেন। কেউ হয়তো প্রোডাক্ট নিচ্ছে, তাকে সার্ভিস দিচ্ছেন। কেউ আপনার সাথে বিজনেস করতে চাইছে, তাকে পার্টনারশিপের অফার দিচ্ছেন, রাইট? অলওয়েজ উইথ আ স্মাইল, সবসময় হাসি মুখে যাবেন। ফেথ অ্যান্ড বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের উপর এবং নিজের কোম্পানির উপর ভরসা বিশ্বাস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ হারাতে পারবে না। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো মানুষ যখন আপনার সাথে যুক্ত হচ্ছে, সে কিন্তু কোম্পানির সাথে যুক্ত হচ্ছে না। আপনাকে দেখে, আপনার প্রেজেন্টেশন দেখে, আপনার কেয়ারিং অ্যাটিটিউড দেখে, আপনার হেল্পিং অ্যাটিটিউড দেখে কিন্তু যুক্ত হচ্ছে। তাই তাকে সার্ভিস দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। এবং সর্বোপরি আপনি ছাড়া আপনার আপলাইনরাও আছে, তারাও হচ্ছে পরবর্তীকালে তাকে ট্রেনিং বা সার্ভিস প্রোভাইড করবে। কোম্পানি আছে, আমাদের কোম্পানি সাপোর্ট সিস্টেম আছে, সেখান থেকে কিন্তু সে পরবর্তীকালে হেল্প পাবে। কিন্তু সর্বোপরি আপনি যাকে নিয়ে আসছেন, দায়িত্বটা কিন্তু সবচেয়ে বেশি আপনার। তার পরবর্তীকালে অন্যরাও আপনাকে হেল্প করবে, অবশ্যই করবে। প্রফেশনাল ড্রেস কোড আপনাকে মেনটেন করতে হবে। আমরা জানি যে খুব বেশি দামি জামা কাপড় পরতে হবে এমন নয়, কিন্তু যেই জামাটা আপনি পরছেন সেটা প্রপারলি কাচা, প্রেস করা এবং হচ্ছে একটা প্রফেশনাল লুক যাতে আপনার মধ্যে থাকে, যাতে এটা দেখে বোঝা যায় যে আপনি একটা 65,000 কোটি টাকার কোম্পানিকে হচ্ছে রিপ্রেজেন্ট করছেন এবং সেই কোম্পানির আপনি একজন বিজনেস পার্টনার বা বিজনেস কনসালটেন্ট। তো বাইরে বেরানোর আগে অবশ্যই কিন্তু মিরারে আপনাকে নিজেকে দেখে নিন যে আপনার ড্রেসটা প্রফেশনাল লাগছে কিনা। পার্সোনাল হাইজিন, দেখুন এখানে অনেকে আছে যারা স্মোক করে। তো অনেক আপনি কোনো একজন ফ্যামিলিতে গেলেন যেখানে বাচ্চারাও আছে বা আহ, আম, মহিলারাও আছেন, মেবি হচ্ছে স্মোকিং এ তাদের প্রবলেম হয়। তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু প্রসপেক্টিং এর আগে কিন্তু স্মোক করে ঢুকলে চলবে না। আপনি হচ্ছে ঘেমে ভিজে গিয়ে মানে কোনো রকমে গিয়ে প্রসপেক্টের বাড়িতে ঢুকলে দেখে আপনাকে মনে হচ্ছে বিধ্বস্ত, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রসপেক্ট সেটা ভালোভাবে নেবেন। তাই আপনি আমাদের মেকআপ মেল্টিং ওয়াইপস যেটা আছে সেটা হচ্ছে ব্যাগে রাখতে পারেন।
ঢোকার আগে মুখটা মেকআপ মেল্টিং ওয়াইপস দিয়ে মুছে নিয়ে প্রপারলি চুলটা একটু ঠিক করে নিয়ে, যাতে ডিও ব্যবহার করেন, যে এক ঘামের গন্ধ বেরাচ্ছে এরকমও যাতে না হয়। তো এই পার্সোনাল হাইজিন গুলো অবশ্যই কিন্তু আমাদের মেনটেন করতে হবে। এবং আমাদের পার্সোনালিটি যখন জাজ করা হয় তখন কিন্তু জুতোর দিকেও হচ্ছে নজর দেওয়া হয়। তাই আপনার শু যেন সব সময় পরিষ্কার থাকে। তো এটা কিন্তু একটা ভীষণভাবে পার্সোনাল হাইজিনের মধ্যে আসে। এবার টুলসে আসি। প্ল্যান প্রেজেন্টেশন একটা স্পাইরাল কপিতে যদি করেন তাহলে সুবিধা হয়। কেন বলছি? আপনি যদি খাতায় করেন তাহলে পেজটা আপনি ছিঁড়ে দিতে গেলে খাতাটা ছিঁড়ে যাবে। তো স্পাইরাল কপিতে করলে দরকার যদি পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্ল্যান প্রেজেন্টেশনের পর যদি আপনার প্রসপেক্ট চাইছে যে কাগজটা নিতে, বা আপনি যদি নিজে থেকে আর কি উইলিংলি দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্পাইরাল খাতাটাকে আপনি কাগজটা ইজিলি ছেড়ে দিতে পারবেন। প্রোডাক্ট ব্রোশিওর রাখা, কানেক্ট ম্যাগাজিন ব্যাগে রাখা। এবং যেই প্রসপেক্টের বাড়িতে গেছেন সে যদি ধরে নি ব্যাংকের কোনো ম্যানেজার হচ্ছে, বা হাউস ওয়াইফ হচ্ছে, বা কোনো রকম ডাক্তার হচ্ছে, তাহলে কানেক্ট ম্যাগাজিন থেকে আপনি তার প্রোফাইলের মতো একজন মানুষের হচ্ছে লাইফ স্টোরি আগে থেকেই যদি জানা থাকে প্রফেশনটা, তাহলে সেইখানে কানেক্ট ম্যাগাজিনে আপনি সেটা মার্ক করে নিয়ে যেতে পারেন। কারণ আমরা দেখেছি যে কোনো মানুষ তখন কনফিডেন্স ডেফিনেটলি পায় যখন দেখে যে তার মতো সাধারণ, মানে হাউস ওয়াইফ, সে কিছু জানে না, তার মতো সাধারণ লোক করছে। কেউ যদি সায়েন্টিস্ট হয় তাহলে সেক্ষেত্রে দেখছে আমার মত আমি বিশাল জানি, এরকম মানুষ কি করে। তো আপনি সায়েন্টিস্ট এমন আছে, এরকম কানেক্ট ম্যাগাজিন থেকে তার ব্যাকগ্রাউন্ড বা তার সাকসেস স্টোরি শেয়ার করতে পারেন। কোনো বিজনেসম্যান আছে, তাহলে কোনো বিজনেসম্যানের প্রোফাইল আপনি কানেক্ট ম্যাগাজিন থেকে তাকে দেখাতে পারেন। তো যাতে সে রিলেট করতে পারে যে আমার প্রফেশনের লোকও এখানে আছে। সিলেক্টিভ ভিডিওস অফ কোম্পানি ইভেন্ট, বিভিন্ন আমাদের যে কোম্পানি ইভেন্ট হলো, আমরা দেখলাম যে বিভিন্ন রোড শো হলো, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হলো, সেই ভিডিও গুলো আপনি আপনার প্রসপেক্টকে দেখাতে পারেন। প্রোডাক্ট টেস্টিমোনিয়ালস ভিডিও, আপনার আমাদের এখানে প্রচুর প্রোডাক্ট আছে এবং প্রচুর প্রোডাক্টের বিভিন্ন টেস্টিমোনিও অ্যাভেলেবেল আছে। তাই কোন প্রোডাক্ট ব্যবহার করে কার কি বেনিফিট হয়েছে সেগুলো আপনি শেয়ার করতে পারেন। অর্ডার ফ্রম, আমরা এখন কি বলে অনলাইনে পেয়ে যাই, এবং তার সাথে সাথে আমরা হচ্ছে সফট কপিও পাই। কারো যদি দরকার থাকে তাহলে সেটা কিন্তু সে প্রিন্ট আউট করে তার ফাইলের মধ্যে রাখতে পারে। ফিউ প্রোডাক্ট টু শোকেস, ব্যাগে কিছু প্রোডাক্ট থাকা যাতে আপনি আপনার প্রসপেক্টকে টাচ অ্যান্ড ফিল করাতে পারেন। সেগুলো কিছু সিল থাকবে এবং কিছু খোলা থাকবে, এবং খোলা থাকলে আপনি টাচ অ্যান্ড ফিল করতে পারলেন, ধরুন ডিওটা লাগিয়ে আর কি দেখালেন যে তার কেমন স্মেলটা। বা কোনো যদি বিউটি প্রোডাক্ট থাকে তাহলে সেটা হচ্ছে খুলে দেখালেন। এইরকম টাচ অ্যান্ড ফিল করারও অপশন রাখতে হবে। একটা ভালো পেন, একটা ভালো ব্যাগ, ভিজিটিং কার্ড এবং ডেমো কিট, আপনাকে এই টুলগুলো কিন্তু প্রিপেয়ার করতে হবে। নাম্বার 5, প্রেজেন্টেশন। এবার আমরা প্রেজেন্টেশন যে করব, প্রেজেন্টেশনে কি বলবো? আমরা তো সবকিছু টুল রেডি করলাম, পার্সোনাল লেভেলে নিজেকে কনফিডেন্ট করলাম, ড্রেস আপ করলাম, পার্সোনাল হাইজিন মেনটেন করলাম। এবার আমাদের প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের প্রেজেন্টেশন যেন খুব বড় না হয়। ট্রেনিং বড় হতে পারে, ওয়ার্কশপ বড় হতে পারে, কিন্তু প্রেজেন্টেশন, বিওপি, এটা কিন্তু সবসময় কনসাইজ হতে হবে। 30 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। যেখানে কি কি থাকবে? নাম্বার 1, কাস্টমার বেনিফিট থাকবে, যেখানে আমরা লয়্যালটিতে কি বেনিফিট পাওয়া যায়। 6 মাস যদি আমরা পারচেস করছি, সপ্তম মাসে আমরা কমপ্লিটলি ফ্রিতে প্রোডাক্ট পাচ্ছি। আর আমরা যদি কন্টিনিউয়াসলি 12 মাস ধরে কিনে যাই, তাহলে সেক্ষেত্রে 13 নম্বর মাসে গিয়ে আমরা 2 বার পর্যন্ত ফ্রি পাচ্ছি। এবং আপ টু 21,000 টাকা পর্যন্ত প্রোডাক্ট ফ্রিতে পাওয়া যায়। এই 21,000টা কিন্তু অবশ্যই হাইলাইট করা দরকার, কারণ এটা আমাদের কিন্তু একটা দুর্ধর্ষ দুর্ধর্ষ হচ্ছে কাস্টমার বেনিফিট। যারা হয়তো ব্যবসা করতে চাইছেন না, বছরে 21,000 টাকার প্রোডাক্ট নেওয়ার জন্য কিন্তু মোদি কেয়ারে বহু মানুষ যুক্ত হতে পারে। কারণ আমরা জানি যে আমরা কিন্তু প্রথমে কনজিউমার হিসাবেই আসি, তারপরে প্রোডাক্ট থেকে আমরা বেনিফিট পেয়ে আস্তে আস্তে ইন্টারেস্ট জেনারেট হয়, এবং তার পরবর্তীকালে আমরা ব্যবসাটা করি। এখানে আপ টু 30% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায় বিভিন্ন প্রোডাক্টের উপর। কিছু প্রোডাক্টে 20, কিছুতে 25, কিছুতে 10, কিছুতে 15, এরকম প্রোডাক্ট ওয়াইজ আমরা হচ্ছে ডিসকাউন্টও পাই। আমাদের প্রোডাক্ট ডেমো দেখাতে হবে, যে মার্কেটের প্রোডাক্টের থেকে আমাদের প্রোডাক্টটা কিভাবে আলাদা, কি 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 কোয়ালিটি আছে, কি ফিচার্স আছে, কি কি বেনিফিট আছে। এবং অবশ্যই যখন ডেমো দেখাবেন
অফিসিয়াল ডেমো দেখানোরই চেষ্টা করবেন। আমরা কিন্তু অফিসিয়াল ডেমনস্ট্রেশনের উপর প্রোগ্রাম করেছি, এবং এই মাসে আমাদের ডেমো কার্নিভালে যেটা প্রোগ্রাম হয়েছিল সেটা আমরা জেনারেল প্রোডাক্ট নিয়ে করেছি। আবার হয়তো নেক্সট মান্থে আমরা অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে আবার ডেমনস্ট্রেশন করব। এবং যখন আপনি ডেমো কিট তৈরি করছেন, অ্যাটলিস্ট 3টে প্রোডাক্ট অফিসিয়াল ডেমনস্ট্রেশনের রেডি রাখবেন, যাতে অফিসিয়াল ডেমো যদি দেখাতে হয় তাহলে সেক্ষেত্রে কোনো রকম কোয়ারি বা অবজেকশন থাকলে আপনি সেটা বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারেন। কারণ আমরা জানি প্রসপেক্ট তো সবাই সমান নয়। আপনি হয়তো কোনো একটা পার্টিকুলার দেখালেন যেটা অফিসিয়াল নয়, সেটা আপনি এক্সপ্লেন করতে পারছেন, কিন্তু অফিসিয়াল ডেমনস্ট্রেশনের কিন্তু প্রত্যেকটার প্রপার এক্সপ্লেনেশন কোম্পানি আমাদের কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি, আমরা প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি লেখা পাই। আজ থেকে নয়, 1996 থেকে যখন 6টা প্রোডাক্ট নিয়ে মোদি কেয়ার ইন্ডিয়াতে ফার্স্ট টাইম লঞ্চ করেছিল, তখন থেকে এখন পর্যন্ত যখন হাজারের উপর প্রোডাক্ট এসে গেছে, প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু সমীর মোদিজি লিখে দেন, আই পার্সোনালি গ্যারেন্টি আ ফুল রিফান্ড অফ ইউর মানি ইফ ইউ আর নট 100% স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। এই কথাটা লিখে দেওয়ার অর্থ হলো আপনার 1 মাস সময়ের মধ্যে আপনি চাইলে প্রোডাক্টটা চেঞ্জ করে নিতে পারেন, আপনি চাইলে প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকাও নিয়ে নিতে পারছেন। তো এর থেকে বড় গ্যারেন্টি আর কি হতে পারে? যারা নতুন মোদি কেয়ারে জয়েন করছে তাদের কাছে তো একটা ভীষণ বড় অ্যাসিওরেন্স যে আমার কোনো প্রোডাক্ট যদি স্যুট করছে না, আমি ফেরত দিয়ে টাকা কিন্তু নিয়ে নিতে পারবো। এবং যে শেয়ার করছে সেও কনফিডেন্ট, তারও কোনো মানে অব্লিগেশন নেই যে যদি তার পছন্দ না হয় কি হবে, কারণ কোম্পানি সেই গ্যারেন্টিটা নিচ্ছে। এবং আজ থেকে নয়, লাস্ট 28 বছর ধরে নিচ্ছে। আমরা কেনাকাটা করলে আমরা জানি যে আমাদের এখানে 1000, 2000, 3000, 5000 স্ল্যাব আছে, সেই অনুযায়ী আমরা 10% প্রোডাক্ট পাই। ব্যাংকে আমরা ক্যাশব্যাক পাই 7 থেকে 16%, যেই লেভেলে থাকবো সেই অনুযায়ী আমরা ক্যাশব্যাকও পাচ্ছি। এর সাথে সাথে আমাদের শেয়ার করতে হবে আমাদের ডাইরেক্ট সেলিং এর কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। যে আমাদের ফিকি অ্যান্ড কেপিএমজি বলেছে যে 64,000, আমাদের ফিকি অ্যান্ড কেপিএমজি বলেছে যে এটা 64,500 কোটি ইন্ডাস্ট্রি হতে চলেছে 2025 সালের মধ্যে। এবং এরকম আরো কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আপনার কাছে যেটা থাকবে, সেটা কিন্তু ডাইরেক্ট সেলিং এর উপর আপনি শেয়ার করতে পারেন। ইন্ডিয়া অলরেডি 23,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিতে পৌঁছে গেছে। এই ধরনের যদি কিছু ইনফরমেশন আপনার থাকে, সেটা যদি আপনি প্রসপেক্টকে শেয়ার করছেন, সে কিন্তু কনফিডেন্স পাবে যে এই ইন্ডাস্ট্রিটা এখন গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এবং যে কোনো ইন্ডাস্ট্রি যখন গ্রোয়িং ফেজে থাকে, সেই সময় কিন্তু ওই ইন্ডাস্ট্রিতে জয়েন করা কিন্তু সবচেয়ে প্রফিটেবল। এখন যদি আপনি প্লাস্টিকের ইন্ডাস্ট্রিতে জয়েন করেন, তাহলে সেক্ষেত্রে দেখছেন যে সবাই প্লাস্টিক ছেড়ে দিয়ে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিসপত্রতে শিফট করে যাচ্ছে। তো এইরকম যখন যে ইন্ডাস্ট্রি হচ্ছে বুমিং থাকে, সেই ইন্ডাস্ট্রিতে সে যদি যুক্ত হয় তাহলে ডেফিনেটলি অনেক বেশি বেনিফিট করতে পারে। ওয়াই মোদি কেয়ার ইউজিং 5 পিস? আমরা জানি মোদি কেয়ারের 5টা পিপি কি। একটা হচ্ছে কোম্পানি হচ্ছে প্রোমোটার কে, কোম্পানি প্রোফাইল কি, কোম্পানিতে প্ল্যান কি আছে, কোম্পানি প্রোডাক্ট কি, এবং কোম্পানি যে প্রোডাক্ট গুলো নিয়ে ডিল করছে তার প্রাইস কি কি আছে। তো এই 5টা পি আমাদের কিন্তু এক্সপ্লেন করতে হবে। আমাদের এখানে 12 ধরনের ইনকামে বিভিন্ন রকম বেনিফিট পাওয়া যায়। কাস্টমার অ্যাজ আ কাস্টমার বেনিফিট থেকে শুরু করে আমরা এখান থেকে বাড়ি কেনার জন্য টাকা পাই, গাড়ি কেনার জন্য টাকা পাই, বিদেশ যাওয়ার জন্য টাকা পাই, লিডারশিপ বেনিফিট পাই, এরকম প্রচুর ধরনের ইনকাম কিন্তু এখান থেকে পাওয়া যায়। তো সেটা এক্সপ্লেন করা, এবং অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস কি, এবং এখান থেকে কিভাবে গ্যাপ কমিশন আর্ন করা যায়, তো এই বেনিফিট গুলো আমাদের শেয়ার করা। এবং যেই মান্থে আমরা তাকে বিজনেস প্ল্যানটা শেয়ার করছি, সেই কারেন্ট মান্থে যে অফারটা আছে, প্রি পারচেস অফারটা ডেফিনেটলি শেয়ার করব। আমাদের আরবান কালারের যে অফার গুলো আছে সেগুলো শেয়ার করব, স্কিন কেয়ারের যে অফার আছে, এনভায়রো চিপের অফার আছে, এগ্রিকালচারের অফার আছে, এগুলো তো শেয়ার করবই। তার সাথে সাথে আগস্ট মাসে আমাদের কিন্তু ধানবার্ষা অফারও চলছে, যেখানে আমরা নিজে করব 100 পিভি, 2700 গ্রুপ, 2700 পার্সোনাল বিভির ব্যবসা, এবং দুটো টিম থেকে যদি 4000 করে গ্রুপ বিভির ব্যবসা আনতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আরো এক্সট্রা যা আমরা বেনিফিট পাচ্ছি সে ছাড়াও আরো এক্সট্রা 1000 টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছি। এবং তার সাথে সাথে আমাদের 10%ও পৌঁছে যাবো, এবং ফার্স্ট আর 10%-এর জন্য কিন্তু আমরা আদার্স যে প্রোডাক্ট বেনিফিট বা আদার যা বেনিফিট আছে সেগুলোও পাবো। তো এইরকম ভাবে কারেন্ট মান্থে যা অফার গুলো আছে সেটা কিন্তু আপনি প্রেজেন্টেশনের মধ্যেই ইনক্লুড করে দেবেন। টিপস টু প্ল্যান শেয়ার: প্রেজেন্টেশন করার আগে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিসপ্লে এগুলো দেখে নেওয়া, প্রপার ভাবে ওয়েলকাম করা, গ্রিট করা,
কারণ আমরা জানি যে আইস ব্রেকিং বা প্রথম 30 সেকেন্ড কিন্তু আমাদের প্রেজেন্টেশনে একটা ভীষণই ইম্পর্টেন্ট রোল প্লে করে। প্রপার ওয়েতে এডিফাই করা স্পিকারকে, তার অ্যাচিভমেন্ট ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলা। যদি আপনি নিজেই স্পিকার হন তাহলে সেলফ এডিফিকেশন, আপনি এখানে মোদিকেয়ার বিজনেসটা কেন জয়েন করেছেন, এখানে হচ্ছে আপনি কি কি অলরেডি অ্যাচিভ করেছেন এবং আপনার ফিউচার প্ল্যান সেটা শেয়ার করা। কোনো রকম ডিস্ট্রাকশন নয়, 30 মিনিটের জন্য আপনি প্ল্যান শেয়ার করছেন, সেই টাইমটার জন্য মোবাইল ফোনটা আপনি সাইলেন্ট করে নেওয়ার রিকোয়েস্ট করতে পারেন। বাড়িতে যদি পেট থাকে সেটাকে অন্য ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। যদি বাচ্চারা খেলছে তাহলে তাকে পাশের ঘরে যেতে বলা, পোলাইটলি আমাদের এটা রিকোয়েস্ট করতে হবে। টিভি চললে ব্যাকগ্রাউন্ডে সেটা বন্ধ করার রিকোয়েস্ট করা ফর 30 মিনিট। কারণ যদি আমরা হচ্ছে প্রসপেক্টের কাছ থেকে 4টে ম্যাজিক্যাল ওয়ার্ড যেটা আমরা বলে থাকি, সেই ম্যাজিক্যাল ওয়ার্ড ওয়ার্ড বলে আমরা কিন্তু যদি প্রপার ওয়েতে টাইম চেয়ে নিচ্ছি 30 মিনিট, এই ডিস্ট্রাকশন গুলো থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে প্রসপেক্টই হেল্প করবে। আপনাকে শর্ট রাখতে হবে প্রেজেন্টেশন, সিম্পল, যাতে সবাই বুঝতে পারে। কোনো রকম রিফ্রেশমেন্টের ব্যবস্থা না করলেই বেটার, কারণ এটা প্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে ইন্টারাপশন ক্রিয়েট করে। এবং আমরা যেহেতু হচ্ছে একটা বিজনেস প্ল্যান শেয়ার করছি, সেটা অবশ্যই ডুপ্লিকেবল হওয়া উচিত। আপনি যদি প্রচুর খাবার দাবারের ব্যবস্থা করলেন, তাহলে প্রসপেক্ট ভেবে নিতে পারে বা আপনার টিম মেম্বার ভেবে নিতে পারে বাড়িতে কোনো মিটিং করলেই হয়তো এইরকম খরচা করতে হতে পারে। তো আপনি হয়তো সেটা অ্যাফোর্ড করতে পারছেন, আপনার টিম মেম্বার সেটা নাও অ্যাফোর্ড করতে পারে। তো আমাদের এমন জিনিসই করা উচিত যেটা হচ্ছে ডুপ্লিকেবল। অ্যালাউ কোশ্চেন আফটার মিটিং, মিটিং চলাকালীন কোনো রকম ইন্টারাপশন যাতে না হয়, তাই প্রথমেই বলে দেওয়া যে আপনি 30 মিনিট আমার প্রেজেন্টেশনটা শুনে নিন, তারপরে আপনার যা যা কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনের উত্তর দিয়ে তারপরেই আমি যাব। পাওয়ার ক্লোজিং ইউজিং থ্রি চয়েস কোশ্চেন, এখানে টু লেখা আছে, থ্রি চয়েস কোশ্চেন। আমি থ্রি কেন বলছি, আপনার প্রোডাক্ট ভালো লেগেছে না প্ল্যান ভালো লেগেছে, এখনই যদি আপনি বিজনেসটা জয়েন করেন তার জন্য আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। তো এইরকম আপনি কিন্তু পাওয়ারফুল ক্লোজিং স্টেটমেন্ট দিতে পারেন, যেটা আপনার হচ্ছে প্রসপেক্টকে ডিসিশন নিতে হেল্প করবে। তার মেবি কোনো রকম নেগেটিভ কিছু মনে হলেও সেটা কিন্তু আপনি অবজেকশন হ্যান্ডেলিং এর সময় লাস্টে সেটা হচ্ছে মানে হ্যান্ডেল করে নিতে পারবেন। তার তখন কনসেন্ট্রেশনটা চলে যাবে প্রোডাক্টের ডেমো দেখেছে, আচ্ছা, বা টাচ ফিল করেছে প্রোডাক্টটা ভালো লেগেছে আমার, বা কারো যদি বিজনেস প্ল্যান দেখে মনে হচ্ছে যে বা এত কিছু ইনকাম করার ব্যাপারটা আছে, তো সেটা ভাবা যেতে পারে। অথবা কারো লয়্যালটি বেনিফিটটা ভালো লাগতে পারে। এবং যদি আপনি জিজ্ঞেস করছেন কি ভালো লেগেছে, সে কিন্তু বুঝতে পারবে না যে কি বলবে, তো সে শুধু বলে দেবে ভালো লেগেছে। তো কি ভালো লেগেছে সেটা না জিজ্ঞেস করে প্রোডাক্ট ভালো লেগেছে না প্ল্যান ভালো লেগেছে, এখন যদি জয়েন করতে, এখন যদি আপনি জয়েন করার জন্য আমার কি ধরনের অ্যাসিস্ট্যান্ট চাইছেন, বা আপনার কোনো যদি ডাউট থাকে সেটা আপনি তখন সেটা রিজলিউশন করে নেবেন। ব্যাম ফ্যাম বুকা মিটিং ফ্রম আ মিটিং, একটা মিটিং থেকে যদি আপনি অন্য মিটিং প্ল্যান করতে পারেন তাহলে আপনার কিন্তু ক্যালেন্ডার কখনোই ফাঁকা থাকবে না। আমরা জানি যারা সেলসে আছে প্রত্যেকেই কিন্তু রেফারেল চায়, এবং রেফারেল আপনি নিন এবং পরবর্তীকালে অন্য জায়গায় মিটিং গুলো একটা মিটিং থেকে আপনি আহ মানে ক্যালেন্ডারে সেট করে নিন। লাস্টে চলে আসছি, ক্লোজিং হয়ে গেল, প্রেজেন্টেশন হয়ে গেল, আমরা সমস্ত কিছু দেখলাম, এবার ফলো আপে চলে আসছি। আমাদের মোদি কেয়ারের বিজনেস প্ল্যানটা এতটাই দুর্দান্ত প্ল্যান যে ম্যাক্সিমাম লোকই কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নেয় যে এখান থেকে আমরা কাজ করব। কারণ এখানে তাদের হারানোর কিছু নেই, তারা একটা আধার কার্ড এবং প্যান কার্ডই দিচ্ছে, যার মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা যাবে সে প্রোডাক্ট পারচেস করলে। সে প্রোডাক্টটা যে কিনছে তার যদি পছন্দ না হয় সে ফিরিয়েও দিতে পারবে, তার কাছে 30 দিন সময় থাকছে। তার সাথে সাথে আর কি কি বেনিফিট আছে, তার সাথে সাথে সে এখানে কোনো বড় অ্যামাউন্টের টাকা দিয়ে আসছে না, তাই হারানোর কিচ্ছু নেই। তাই ম্যাক্সিমাম মানুষই কিন্তু ইনস্ট্যান্টলি এখানে ডিসিশন নিয়ে নেয়। কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ অনেক সময় ডিসিশন নিতে একটু দোনামোনা করে যে আহ, আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করে নিই, আমি নিজে ডিসিশন মেকার নই, এটা হতে পারে। অথবা সেই মুহূর্তে তার কাছে 3 থেকে 4 হাজার টাকা নেই মাস কাবারি টাকা, মানে মাস কাবারি জিনিস কেনার জন্য, এটাও হতে পারে। তো আপনার কাজ কি, প্রেজেন্টেশনটা দেখানো, কোয়ারি গুলো রিজলিউশন করা এবং প্রপার ওয়েতে তাকে হচ্ছে প্রেজেন্ট করা। তারপরে সে যদি ইনস্ট্যান্টলি ডিসিশন নিতে না পারছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে উইদিন 48 আওয়ারের মধ্যে পার্সোনালি তার বাড়িতে ভিজিট করে ফলো আপ করতে পারে, অথবা ওভার ফোনেও হচ্ছে ফলো আপ করতে পারে। ফলো আপ যদি অনেক দেরিতে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ততটা বেশি ফ্রুটফুল হয় না।
আপনি যদি মেয়ের বিয়ের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেন, দিয়ে আপনার খাওয়া দাওয়া হয়ে গেল, তখন আপনি অ্যাটেন্ড করার জন্য ছিলেন না, ব্যস্ত ছিলেন। তারপরে 1 মাস বাদে আপনার মনে পড়লো যে মেয়ের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হয়েছিল তার একটা ফিডব্যাক নেব বলে সবাইকে ফোন করছে। 1 মাস আগে কে কি খেয়েছে সেটা মনেই নেই, তাহলে সে কি বলবে? তো সেরকমই আপনি কি প্ল্যান শেয়ার করেছেন সেটা মনেই নেই, তার মাথা থেকে আউট হয়ে গেছে, কারণ অন্য অনেক ডিস্ট্রাকশন তার কাছে এসে গেছে। তাই আমাদের কিন্তু ফলো আপটা ইনস্ট্যান্টলি না হলে উইদিন 48 আওয়ারের মধ্যে করা উচিত। পার্সোনালি ভিজিট করে করতে পারলে খুব ভালো, সেটা পসিবল না হলে জুম কলের মাধ্যমে আপনি টেকনোলজি ইউজ করে করতে পারেন, ওভার ফোন করতে পারেন। এবং ফলো আপ কিন্তু ম্যান্ডেটেড, এবং যে কোনো ক্লোজ মানে সেলকে ক্লোজ করতে গেলে ফলো আপ করতেই হয়, কারণ যারা প্রসপেক্ট থাকে বা কাস্টমার থাকে তারা কিন্তু প্রত্যেকেই হচ্ছে ফলো আপ পেতে পছন্দ করে। হ্যাভ পেশেন্স। যদি কেউ আপনাকে না বলে দিচ্ছে তাহলে আপনি রেগে যাবেন না, তার একটাই কারণ, এই ব্যক্তি হচ্ছে আহ, আজকে তার লাস্ট ডেট নয় পৃথিবীতে, সে আরো অনেক বছর বাঁচবে। সে এখন না বললেও পরবর্তী সময় আপনাকে হ্যাঁ বলতে পারে। আপনার কাছে একটা ভালো প্রসপেক্ট লিস্ট আছে যেখানে আপনার 200-300 নাম রেজিস্টার করা আছে। এ না বললে অন্য একজন বলবে, অন্যজন না বললে আরেকজন করবে। আপনার মধ্যে সেই পেশেন্স এবং কনভিকশন থাকতে হবে যে আপনি পারবেন এবং আপনার দ্বারাই হবে। এবং আরেকটাও ভালো ব্যাপার যেটা আমি ওয়াই ডাইরেক্ট সেলিং শেয়ার করার সময় বলছিলাম, যে এটা হচ্ছে টাইম কম্পাউন্ডিং এবং হচ্ছে এজ কম্পাউন্ডিং এর বিজনেস। এটা টাইম কম্পাউন্ডিং এবং এজ কম্পাউন্ডিং এর সাথে সাথে হিউম্যান কম্পাউন্ডিং এরও বিজনেস। হয়তোবা আপনি 200 জনের একটা প্রসপেক্ট লিস্ট বানিয়েছেন, তার মধ্যে মাত্র 10টা লোকই আপনার সাথে কাজ করতে রাজি হলো বা কাজ করতে শুরু করলো। কিন্তু এই 10টা লোকের মধ্যেও, এই 10টা লোকেরও তো 200টা করে আরো প্রসপেক্ট লিস্ট আছে, প্রসপেক্টের নাম আছে। সেই প্রসপেক্টের লিস্টের নামগুলোও কিন্তু আপনারই নাম। তাই আপনার লিস্ট যদিও বা ফুরিয়ে যায়, আপনার তলায় যারা আসছে তাদের প্রসপেক্ট লিস্ট নিয়ে আপনি তখন কাজ করতে পারেন। এবং তার সাথে সাথে আপনার প্রসপেক্ট লিস্ট গুলো আস্তে আস্তে আপডেট করুন। যারা না বলেছে তাদের সাথে ফলো আপ করুন, তাকে ইনফরমেশন শেয়ার করুন। ওয়ার্ম সার্কেল, তারপর কোল্ড সার্কেল, এইভাবে ব্রডকাস্ট গ্রুপ বানিয়ে তাদেরকে ইনফরমেশন শেয়ার করুন তাদের ইন্টারেস্ট লেভেলের উপর। বেশি বড় ইনফরমেশন পাঠাবেন না, ছোট কনসাইজ ইনফরমেশন, যাতে লোকে দেখে বোঝে এবং সেখান তার ইন্টারেস্ট আসে। ইফ ইট ডাজ নট কনভার্ট, গিভ টুলস, যেটা আমি এতক্ষণ বলছিলাম যে ওয়ার্ম সার্কেল, কোল্ড সার্কেল, লিউক ওয়ার্ম সার্কেল, এরকম ভাগ করে নিয়ে আপনি ব্রডকাস্ট গ্রুপের মাধ্যমে তাকে টুল ইনফরমেশন রেগুলার বেসিসে পাঠান। এবং কাউকে যখন আপনি ব্রডকাস্ট গ্রুপে অ্যাড করছেন, অবশ্যই তাকে জানিয়ে দিন আপনি তাকে একটা ব্রডকাস্ট গ্রুপে অ্যাড করেছেন এবং তাকে আপনি ইনফরমেশন শেয়ার করবেন। বেশিরভাগ ক্ষেত্রেই কেউ কিছু বলে না। আর যদি যদি কেউ অবজেকশন করছে তাকে আপনি জোর করে কিন্তু ব্রডকাস্ট গ্রুপে রাখবেন, ঠিক আছে? তাকে মাঝে মাঝে হচ্ছে ফোন করে ফলো আপ করতে পারে। তারপরে লাস্টে ফলো আপের সময় এটা একটা ভীষণই আর কি, ভীষণই একটা ইম্পর্টেন্ট কথা। ইফ আই শো ইউ দ্য পাথ, আর ইউ রেডি টু ওয়ার্ক? আমি যদি আপনাকে 1 লাখ টাকা কিভাবে এখান থেকে রোজগার করতে হবে তার পাথওয়ে এবং টুলস সবকিছু রেডি করে দিই, আপনি কি অ্যাকশন নিতে রাজি আছেন? এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্স বা পার্সোনাল কনফিডেন্সটাই কিন্তু প্রসপেক্ট আপনার কাছে সেই সময় চাইছে, কারণ সে এই প্ল্যাটফর্মে নতুন। আপনার থেকে সে বয়সে বড় হতে পারে, কিন্তু নেটওয়ার্কিং এক্সপিরিয়েন্সে আপনার থেকে সে একদিন হলেও ছোট। তো সেই কারণে কিন্তু আপনি যদি তাকে কনফিডেন্স দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ডিসিশন নিতে তার সুবিধা হয়। তো আজকে আমরা শিখলাম কিভাবে আমাদের এই ওয়াই ডাইরেক্ট সেলিং, এবং তার সাথে সাথে আমরা শিখলাম যে আমাদের 5টা বেসিক কাজ কিভাবে করতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, এই পয়েন্টগুলো নিয়ে অবশ্যই আরো আলোচনা করতে হবে, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে, এবং এর জন্য আমরা বিভিন্ন রকম ওয়ার্কশপ প্ল্যান করব ইন ফিউচার। এবং আগামী 27 তারিখ আমাদের কিন্তু একটা দুর্দান্ত ওয়ার্কশপের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি পার্ক স্ট্রিট অফিসে 4টে থেকে। তো আপনারা যারা গো ডায়মন্ড ওয়ার্কশপে যাননি তাদের কিন্তু এই প্রোগ্রামটা অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। তার কারণ আপনি এখান থেকে কিন্তু প্রচুর জিনিস শিখতে পারবেন এবং সেগুলো টিমের মধ্যে শেখাতেও পারবে। তো থ্যাংক ইউ সো মাচ আজকের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। এবং আমাদের যদি কারো কিছু কোনো কোশ্চেন থাকে এরপরে আমরা সেটা নিয়ে